ভয়ঙ্কর অক্টোবর মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন যদি আপনি সাবধান না হন, সতর্ক না হন তাহলে পড়ে যেতে পারেন কিন্তু বিপদে। কিন্তু কেন? কেন এই ভয়ঙ্কর অক্টোবর বললাম? কারণ এই অক্টোবর মাসেই কিন্তু শিরকিয়াত চরম পর্যায়ে পৌঁছে যায়। মানে আল্লাহর বিরোধিতা চরম পর্যায়ে কিন্তু আমরা মানুষরা করে থাকি। যেটা আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন শিরকিয়াতের অনুষ্ঠান কিন্তু হচ্ছে। এবং এই শিরকিয়াতের অনুষ্ঠানেরই ফায়দা লুটে কিছু জাদুকররা কিন্তু বিভিন্ন ধরনের জাদু করে এবং এই সময়টা এই অক্টোবর মাসেই বেশি জাদু কিন্তু রিনিউ করা হয়। এর মানে যারা জাদুগ্রস্ত আছেন তারা কিন্তু বেশি জাদু আক্রান্ত হতে পারেন এই সময়। তো আমি এই ভিডিওতে বলে দেব যারা জাদুতে আক্রান্ত আছেন বা জাদুটা করা হয়েছে বা চিকিৎসা করছেন, সুস্থতার দিকে যাচ্ছেন তারা কিন্তু আবার আক্রান্ত হয়ে যেতে পারেন। তারা কি করতে পারেন? তো এই মাসটার মধ্যে আপনারা বেশি কোরআন তেলাওয়াত করবেন। কারণ কোরআন তেলাওয়াতে কিন্তু আপনাকে সুস্থতা দেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর জিকিরে মুমিনদের অন্তর কি হয়? শান্ত হয়। কোরআন পড়লে আপনি শান্ততা অনুভব করবেন। তাই বেশি কোরআন তেলাওয়াত করবেন এবং আপনার যে রুকিয়া সেশন গুলো আছে বা যে রাকির আন্ডারে আপনি রুকিয়া সেশন গুলো করতেছেন, তার সাথে পরামর্শ করে আপনার আমলগুলোকে ঢেলে সাজাবেন। যাতে এই মাসটার মধ্যে কোনোভাবে আপনার জাদু রিনিউ করা না হয় বা কোনোভাবে যেন জাদুতে আপনি আবার আক্রান্ত না হয়ে যেতে পারেন। এবং যারা জাদু আশঙ্কা করছেন আমি জাদুতে আক্রান্ত হতে পারি, তারাও কিন্তু সকাল সন্ধ্যার আমলগুলো কোনোভাবে মিস করবেন না। এই মাসে যখন জাদু বেশি করা হবে আপনি আমল বাড়িয়ে দিবেন। এর মানে আপনি আমল বাড়িয়ে দিলেই জাদুর বিপরীতে এগুলো কাজ করবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর নুসরত পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনার জাদুগ্রস্ত হয়ে যান এবং আপনারা যদি ভালো কনসাল্ট না পান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ইনশাআল্লাহ আমরা আপনাদের ভালো একটি পরামর্শ দিব এবং আপনারা যদি চান আমাদের কাছ থেকে এসে রুকিয়াও করাতে পারবেন।